একটা সময় আসবে যখন মানবজাতিকে এমন এক বাতাসের মুখোমুখি হতে হবে যেটা চোখে দেখা যাবে না, কিন্তু তার শক্তি এতটাই বিধ্বংসী হবে যে একটা বিশাল জনগোষ্ঠীকেই শেষ করে দেবে। চলুন আজ আমরা এই রহস্যময় ভবিষ্যদ্বাণীর একেবারে গভীরে যাই। ভাবুন একবার, এক অদৃশ্য শক্তির কথা বলা হচ্ছে যা সবকিছুকে গ্রাস করে ফেলবে। হাদিসের বর্ণনা যদি দেখি, তাহলে এই বাতাস এতটাই বিধ্বংসী হবে যে এটা মানবজাতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দেবে, আর এর নাম কালো বাতাস। তো আসল প্রশ্নটা হল, এই যে কালো বাতাসের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? আজকের এই বিশ্লেষণে আমরা চেষ্টা করব ব্যবহৃত সূত্রের আলোকে ধর্মগ্রন্থের ভবিষ্যদ্বাণী আর আধুনিক বিজ্ঞানের সম্ভাব্য ব্যাখ্যাগুলো খুঁজে বের করার। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ভবিষ্যদ্বাণীর একদম ভেতরে ঢোকা যাক। এই বাতাসটা সম্পর্কে হাদিসে ঠিক কি বর্ণনা দেওয়া হয়েছে সেটা বিশ্লেষণ করতে পারলেই হয়তো এর আসল পরিচয়টা বোঝা যাবে। দেখুন, ভবিষ্যদ্বাণী অনুযায়ী এটা কিন্তু কোনো সাধারণ ঝড় বাতাস না। এর বেশ কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেমন এটা আসবে পূর্ব দিক থেকে, মানুষের চেহারাকে করে দেবে বিকৃত, আর আকাশের রং এমনভাবে বদলে দেবে যে সবার মনে তীব্র ভয় ঢুকে যাবে। শুধু তাই না, এর সাথে সাথে ছড়িয়ে পড়বে মারাত্মক অসুস্থতা। এই লক্ষণগুলোই কিন্তু আমাদের বিশ্লেষণের আসল চাবিকাঠি। এখানে কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে। হাদিসে যে পূর্ব দিক বলা হয়েছে, সেটা আজকের পৃথিবীর ঠিক কোন অঞ্চল হতে পারে? এই প্রাচীন নির্দেশনাকে যদি আমরা আধুনিক ভূগোলের সঙ্গে মেলাতে পারি, তাহলে হয়তো অনেক রহস্যেরই সমাধান হয়ে যাবে। আর এখানেই বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। দেখুন, সূত্রটি ভবিষ্যদ্বাণীর এই পূর্ব দিককে বর্তমান বিশ্বের ৩টা বড় হুমকির সঙ্গে যুক্ত করছে। যেমন ধরুন, চীন আর ভারতের শিল্পাঞ্চল থেকে আসা বিষাক্ত বাতাস, কিংবা ভারত-পাকিস্তান সংঘাতের ফলে তৈরি হওয়া পারমাণবিক ধুলো, অথবা সাইবেরিয়ার ভয়াবহ দাবানল থেকে ছড়ানো ব্ল্যাক কার্বন। এই সবগুলোর উৎসই কিন্তু পূর্ব দিকেই। বেশ, চলুন পরের ধাপে যাওয়া যাক। এবার দেখব কিভাবে এই প্রাচীন ভবিষ্যদ্বাণীর সাথে আধুনিক বিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সূত্রটি ৩টি বৈজ্ঞানিক ঘটনার কথা বলছে, যেগুলো হাদিসের বর্ণনার সাথে অদ্ভুতভাবে মিলে যায়। এই ৩টি সম্ভাব্য ব্যাখ্যা কি কি? ১. বিষাক্ত কালো ধোঁয়াশা বা স্মগ। ২. সৌর ঝড় বা সোলার স্টর্ম। আর ৩. পারমাণবিক বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় বাতাস। একটা জিনিস খেয়াল করুন, এই ৩টার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক ধরনের কালো বাতাস আর মানবজাতির ব্যাপক ক্ষতির কথা বলা হয়েছে। হাদিসে যে বলা হয়েছে মুখমণ্ডল বিকৃত হবে, তার সাথে আজকের দূষণের প্রভাবের একটা অদ্ভুত মিল আছে, তাই না? বিজ্ঞানীরা তো এখন বলছেনই বাতাসে থাকা বিষাক্ত কণাগুলো মানুষের ত্বক আর চোখে মারাত্মক ক্ষতি করে, যা কিনা সময়ের সাথে সাথে মুখের গড়ন আর রং দুটোই বদলে দিতে পারে। দ্বিতীয় তথ্যটা তো আরও চমকপ্রদ। সূত্রটি বলছে একটা বিশাল সৌরঝড়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে এমন পরিবর্তন আসবে যাতে আকাশটা কালো কমলা রং ধারণ করতে পারে, আর একই সাথে পৃথিবীর সব ইলেকট্রনিক সিস্টেম বিকল হয়ে যেতে পারে। ভাবুন তো, এটাও তো এক ধরনের অদৃশ্য বিপর্যয়। ৭০ লক্ষ। হ্যাঁ, ৭-এর পর ৬টা শূন্য। একবার ভাবুন তো সংখ্যাটা নিয়ে। কেন এই সংখ্যাটা বলছি? কারণ সূত্র অনুযায়ী প্রতি বছর ঠিক এতগুলো মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র বায়ুদূষণের কারণে। ভাবা যায় এই বিশাল সংখ্যাটা হতে পারে সেই ভয়ঙ্কর কালো বাতাসেরই একটা ছোট পূর্বাভাস বা একটা ছায়ার মতো। সূত্রটা তো এটাই ইঙ্গিত দিচ্ছে যে আমরা হয়তো নিজেরাই টের না পেয়ে এক নীরব মহামারীর মধ্যেই আছি, যা হয়তো এক বিরাট ধ্বংসযজ্ঞের শুরু। এখন প্রশ্ন হল, আচ্ছা, কোন বাস্তব ঘটনা এই কালো বাতাসকে ডেকে আনতে পারে, আর এর আসার লক্ষণগুলোই বা কি হতে পারে? সূত্রটি আমাদের কিছু নির্দিষ্ট কারণ আর লক্ষণের দিকে মনোযোগ দিতে বলছে। সূত্র অনুযায়ী 4টা ভূ-রাজনৈতিক পরিস্থিতি এই বিপর্যয়ের কারণ হতে পারে, যেমন ইসরায়েল-ইরান যুদ্ধ, ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাত, চীনে কোনো বড় ধরনের শিল্প দুর্ঘটনা, অথবা সাইবেরিয়ার সেই ভয়াবহ দাবানল। এই ঘটনাগুলোর যে কোনো একটা সেই কালো বাতাসকে মুক্ত করে দিতে পারে। হাদিসে দুখান বা ধোঁয়ার কিছু প্রাথমিক লক্ষণের কথা বলা হয়েছে, যেটাকে কালো বাতাসের আগমনী বার্তা হিসেবে ধরা হয়। যেমন আকাশে অদ্ভুত ধোঁয়া দেখা দেবে,
সূর্য আর চাঁদের রং পাল্টে লাল বা কমলা হয়ে যাবে, আর মানুষের মধ্যে হঠাৎ করেই শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাবে। এমনকি পশু পাখির অস্বাভাবিক মৃত্যুও এর একটা বড় লক্ষণ হতে পারে। তাহলে এই ভবিষ্যৎবাণীর মূল বার্তাটা কি শুধুই ধ্বংসের, নাকি এর মধ্যে মানবজাতির জন্য কোনো নির্দেশনাও লুকিয়ে আছে? চলুন শেষ অংশে এই ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। সূত্রটার মূল বক্তব্য কিন্তু এটাই যে এই কালো বাতাস কেবল একটা প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটা মানবজাতির জন্য একটা ঐশ্বরিক সতর্কবার্তা। মানুষের নিজেদের কার্যকলাপের জন্যই হয়তো প্রকৃতি এমন বিধ্বংসী রূপ ধারণ করবে। তো এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সূত্রটি 4টা আধ্যাত্মিক আর বাস্তবসম্মত নির্দেশনা দিচ্ছে। বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে, পাপ আর দুনিয়াবি ঝামেলা থেকে দূরে থাকতে হবে, পরিবেশের প্রতি আরও যত্নশীল হতে হবে, আর সুরক্ষার জন্য নির্দিষ্ট দোয়া পাঠ করতে হবে। তার মানে শেষ কথাটা হলো ব্যক্তিগত দায়বদ্ধতা। মানুষের আজকের কাজই তার ভবিষ্যৎ ঠিক করে দেবে। এই বার্তাটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা কাজেরই একটা পরিণতি আছে, সেটা ভালো হোক বা মন্দ। তাহলে আমাদের সামনে প্রশ্নটা কিন্তু থেকেই গেল, আমরা কি এক অবশ্যম্ভাবী ভবিষ্যৎবাণীর বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি এটা একটা শেষ সতর্ক বার্তা যা শুনে নিজেদের শুধরে নেওয়ার সুযোগ আমাদের এখনও আছে? উত্তরটা হয়তো আমাদের নিজেদের কর্মের মধ্যেই লুকিয়ে আছে।